আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এতদিন পর্যন্ত সবাই শুধু আমার বলতেছে ফাল ভাই আপনি গরু কিনে শুধু লস খাইতেছেন। আজকের এইটার মধ্যে কেউ বলতে না যে আজকে আমি লস খাইছি। এই যে গরুটা দেখতেছেন কালো গরুটা, এই গরুটা কত টাকা দাম হতে পারে একটু কমেন্ট করে জানাবেন। আমি শিওর আমি এই গরুটাতে কি লস খাই না, কারণ হচ্ছে আগের অভিজ্ঞতার থেকে কি অনেক চিন্তা করে এই গরুটা কিনছি, এখনো কিন্তু যাচাই বাজাই করে লইতে আছি। এরা কিন্তু আসছে আমার কি গরুটা ডেলিভারি দেওয়ার জন্য, আর ওনাদেরকে আমি কি 500 টাকা গাড়ি ভাড়া দিয়েছি, যেহেতু এটা গাড়িতে করে নিয়ে আসছে ওনারা। আর ওনাদেরকে আমি বলছিলাম আমার বাড়ির গাড়াকে নিয়ে আসার জন্য, ওনারা কিন্তু আরো আগে নামায় আলাইছে। এই যে গরুটা দেখতেছেন এটা কোন জাতের গরু এবং কত টাকা রেট হয় একটা কমেন্ট করে জানাবেন। যদিও এর আগে অনেকগুলো ভিডিওতে কি আপনারা বলছেন যে আমি গরুর দাম একটু বেশি দিই, সেই জন্য বহুত চিন্তা করে এই গরুটা কিনছি। যেহেতু এটার রেট আজকে কিন্তু বলতাম না, আগামীকালকে ভিডিওর মধ্যে আপনাদেরকে এটার রেট বলবো, কারণ আজকে যদি বলে দিই আপনারা কিন্তু শুনে যাবেন। আজ যাই হোক, এই গরুগুলো আমি কোরবানোর জন্য নিতেছি। আমার এর আগে ওই যে লাল গরুটাও কিনছি 1,06,000 টাকা দিয়ে। আপনারা অনেকে বলছেন দাম বেশি হয়ে গেছে, এই কারণে একটু কি কমাই কেনার চেষ্টা করছি। আর এখানে দেখতেছেন আমি কি মুখ দোষের হানি মারতে আছি গরু গার ভাই, কারণ হলে আমাদের বাড়িতে দেখা যায় অনেক মহিলা টইলা অনেক মানুষ আসে, সবাই দেখলে একা গরু গিয়া দেখলে মানে কি কয় ওমা কিয়া গইয়া ওমা এনে কেনে কয়। আচ্ছা সুন্দর জিনিস একখান দেখলে কইবেন কিয়া, সর্বপ্রথম করতে হবে মাশাআল্লাহ, এরপরে করতে হবে কি গরু সুন্দর আছে বা যেটা কইবেন। কিন্তু না, এটা নকয় হাতে দেখলে আমাদের গরু কিয়া কয় ওমা কি সুন্দর গরু যা। তো ওমা কিনলে আগে দিছিলে আমি দেখছি সৌদি আরবে, মানে সৌদিরা বালা কিছু দেখলে হাতারা সর্বপ্রথম কি কয় মাশাআল্লাহ গরু তো সুন্দর আছে বা মানুষ তো সুন্দর আছে, মানে মাশাআল্লাহ কয়। আঙ্গ দেশে এগুলো চলে না। আচ্ছা যাই হোক, এই গরুকে কিনবেলা বলে দেখছেন সকালবেলা শীতের মধ্যে চলে গেছি কি গরু এটা কোন জায়গায় বিক্রি করবো সেটার খোঁজ খবর লেবেলা বলি। আর খোঁজ খবর লে দেখছেন একটা গ্রামগঞ্জের ভিতরে চলিয়েছি। আর ইয়ান কি আস্তে আস্তে দেখছেন ঢুকি যায় এরকম ইয়ান চাইয়ে যে তারা আসলে গরুগুলো আছে কিনা। আর ইয়ে না দিয়ে যে গিয়া তারা একটা গরুর রটের ভিতরে ইয়ে হান্দা রেখেছে দেখছেন। আস্তে আস্তে গরুকে আনলায় বার করে চলিয়েছে। এই যে দেখছেন গরু এটা, মানে এটার আমি কি সকালবেলা দেখে গেছি যে গরুটা কিরকম কি আসে বিষয়। গরুকে দিয়ে আর কেন পছন্দ হয়েছে, মানে সোনটোর দিয়ে এখানে কি এটা বলে কি জাতের গরু, আমি তো শিউ যাই না, আপনারা একটু জানা দিয়েন। আর হাতে কইছি এটা কোন একটা জাত কইছে। আচ্ছা যাও আমি ভুলে গেছি কই, মানে আড়াই টাড়া এখানে দেয়া আছে দেখছেন সুন্দর মতো ধরে আড়াই টাড়া আর হাতে খাইছে দেখছেন একটা কল্লা ডুবাইর জন্য হাতে। যাই হোক, এরপরে গরুটা লই চলে এসেছি। আর এই যে আমার সাদা ভরিটা দেখতেছেন, এই গরুগুলোর আমি সকালবেলা খানা দানা খাবাই মনে করেন এই যে রোদির পরে দিয়ে বাইরে আনি একটু বান্ধি আর কি। যেহেতু আমি আর সৌদি আরবে যাইতে আমরা গরু খামার করতেছি, এই জন্য কি আস্তে আস্তে গরু গোতান লই সেটেল হয়ে যেতেছে আর কি। কারণ হলো আর মতন যেগুলো আছে অনেকগুলো কি দেয়া যায় যে মিউজিক ভিডিও সেলুন টেলুন অনেক কিছু করে। আয় কিনলে গরু ফার্ম দিয়ে বেলায় বসেছি, এটা নিজেই বুঝি না। অনেকে আর আবার কমেন্টও করে যে ভাই আপনি কি আর কিছু করতেন না, নাই খালি গরু খামার করবেন। আরে আমি বুঝি না, আরে কিনলে কৃষি কাজে টানে বা গরুর খামারটা আমার এখানে টানে, এটা বুঝতে আসি না। কারণ হলে অনেকে দেয়া যায় যে আয় মিউজিক ভিডিও করার, কেউ নাটক করার, কেউ সেলুন দিয়ে আর কেউ ব্যবসাদের, আর আয় আইসি গরুর খামারে। মানে যার যেটা টানে আর কি, মানে আমার কৃষিতে টানে। ওই যে কয়দিন কথা আছে না, কৃষিকাজ হলো বাংলাদেশের প্রধান কাজ, কিন্তু আমরা অনেকে হয়তো কৃষিকাজকে একটু ঘৃণা করি। যদিও আমার এটা কৃষিকাজের মধ্যে হরে কিনা নিজেও যায় না, যেহেতু আমার এটা খামার পর্যায়ে চলে যায়। আবার অনেকে আমার কয় মানে বিদেশ থাকতে করতে ভাই আপনার এই যে ফেজের নামটা ফাবেল এগ্রো দিচ্ছেন কিলে, দেখছেন ফাবেল এগ্রো কিনলে দিছি। কারণ আর মনের ভিতরে আসলে সৌদি আরব তো না একটা কিয়া গরু খামার দেবো, এই জন্য কি ফাবেল এগ্রো দিছি আমার ফেজের নাম। এটা অনেকে জান না যে ক্লিয়ার করে দিছি এমনি করে। যাই হোক, তো গরুটা কিরকম হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাইয়েন। আর সবাই ভালো থাকিয়েন। আল্লাহ হাফেজ।